হাই, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা জানবো আসলে ফেসবুক বিজনেস ম্যানেজার যে অ্যাপস অপশনটা রয়েছে, সেটিংসটা রয়েছে। তো সেই বিষয়ে আসলে এই অ্যাপসের কাজ কি? তো এর আগে কিন্তু আমরা জানি না বা কাজও করি নাই, কিন্তু অনেকে জানেন। সো সেই বিষয়ে আজকে আমি ডিসকাস করব এবং দেখানোর চেষ্টা করব। আসলে এই অ্যাপটি মানে আপনার যে বিজনেস আছে সেই ব্যবসার বিজ্ঞাপন পরিচালনা এবং ম্যানেজ করার জন্য কিন্তু এটি একটি খুবই মানে গুরুত্বপূর্ণ টুল আর কি। তো এটি মানে আপনাকে আপনার যে ফেসবুক বিজনেস পেজ আছে, অ্যাড অ্যাকাউন্টস আছে, পেমেন্ট মেথডস আছে এবং টিম মেম্বার্স পরিচালনা করতে সহায়তা করে। তো মূলত এটি একটি কেন্দ্রীয় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। তো যেখানে আপনি আপনার ব্যবসার সকল অ্যাড ক্যাম্পেইন এবং অন্যান্য ব্যবসায়িক কার্যক্রম নিয়ন্ত্রণ করতে পারেন আর কি ওই অ্যাপসের মাধ্যমে। এবং আপনার ওয়েবসাইটে বা ই কমার্সে কতগুলো ভিজিটর আসলো বা ডাটা আসলো সেগুলি কিন্তু সেই অ্যাপসের মাধ্যমে কিন্তু কালেক্ট করা হয়। ডাটাগুলো অ্যানালাইজ করা হয় আর কি। তো চলুন আমরা স্ক্রিন শেয়ার করে দেখি। ওকে, আমরা স্ক্রিনে আসলাম। তো আপনারা একটা ক্রোম ব্রাউজার ওপেন করবেন, আপনাদের যেটা পছন্দ। তো ফার্স্ট অফ অল আমরা কিন্তু মেটা সুইটে আছি। তো আপনারা সার্চ করবেন business.facebook.com, বিজনেস ম্যানেজারে যাবেন। আমি এই ট্যাবে রয়েছি। তো এই ট্যাব থেকে আমি এখন সেটিংসে যাই। ওকে, সেটিংসে গেলাম। দ্য টু ফ্যাক্টরস আছে, টু ফ্যাক্টর অন করতে হবে। আমার একটা নোটিফিকেশন আসবে, কোড দিয়ে আমি কোড আসছে কে লগ ইন করা শেষ আর কি। তো লগ ইন হলো। তো এখান থেকে আপনারা স্ক্রল করবেন। আমি কিন্তু বিজনেস সেটিংসে আছি। তো নিচে আসবেন, নিচে এসে দেখেন এই যে আমাদের সিস্টেমটা কিন্তু এখানে কানেক্টেড অ্যাপস। আগে দেখি কানেক্টেড অ্যাপস, যদি কোনো অ্যাপস আমরা আগের থেকে করে থাকি তাহলে আমরা কিন্তু এখানে দেখতে পাবো কয়টা অ্যাপস রয়েছে। ঠিক আছে, এখানে দেখতে পাবো। তো আমাদের যেহেতু প্রথম থেকে আমরা দেখব, অ্যাপসে ক্লিক করব। অ্যাপস থেকে আমাদের এর আগে থেকে একটা ক্রিয়েট করা আছে। তো আমি সম্পূর্ণ দেখাবো প্রথম থেকে। তো আপনার যদি অ্যাপস না থাকে, এই যে এই অ্যাডটা, এই যে এটা, হুম, এটা কিন্তু এইখানে দেখতে পাবেন ব্লু কালারে। তো এখান থেকে অ্যাড করবেন। যখনই অ্যাড করবেন, যদি আপনাদের অ্যাপ ক্রিয়েট করা না থাকে, আপনাদের এটাই নাবল থাকবে না। ঠিক আছে, এটাই নাবল থাকবে না, এইটা থাকবে কানেক্ট অ্যান্ড অ্যাপ আইডি। তো এখান থেকে আমরা আগে প্রথমে নতুন একটা অ্যাপ ক্রিয়েট করি। এখন ক্রিয়েট করলাম। তো চাইলে আপনারা নিউ ট্যাবে গিয়ে, হ্যাঁ, আপনারা এই যে এই অপশন থেকে কিন্তু যেতে পারবেন। এই যে এখানে ওকে, আমরা যখন অ্যাপসে আসলাম, যখনই ক্রিয়েট করলাম, হ্যাঁ, যখনই আমরা ক্রিয়েট এ নিউ অ্যাপ আইডি দিয়ে আমরা ক্রিয়েট করলাম, তখনই কিন্তু আমরা এই সিস্টেম এই অপশনে আসলাম। তো আপনারা চাইলে এই লিঙ্ক থেকে আসতে পারেন, দেখে রাখতে পারেন। এই যে এই লিঙ্ক থেকে আসতে পারেন। তারপরে আমরা ক্রিয়েট অ্যাপ দিব। ক্রিয়েট অ্যাপ একটা নাম দিতে হবে। অ্যাপের জন্য একটা নাম আমরা দিয়ে দিচ্ছি, ধরেন টেস্ট অ্যাপ। ওকে, টেস্ট অ্যাপ দিলাম। টেস্ট অ্যাপ দিয়ে আপনাদের মেইল লাগবে কিন্তু, মানে যদি আপনারা নতুন নতুন করে এক একটা যদি অ্যাপ ক্রিয়েট করতে চান, আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু মেইল এখানে লাগবে। ঠিক আছে, তো টেস্ট অ্যাপ দিলাম। টেস্ট অ্যাপ দেওয়ার পরে আমি নেক্সট করলাম। যেহেতু আমার খোলা আছে, আপনারা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে করে নেবেন। তো এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু 1 2 3 4 5টা অপশন আছে। এখানে কোনটা সিলেক্ট করব? আমরা অবশ্যই প্রথমে যে অপশনটা আছে এই অপশনটা আমরা টিক চিহ্ন দিয়ে দিব। টিক চিহ্ন দেওয়ার পরে আমাদের নেক্সট দিতে হবে। নেক্সট দেওয়ার পর এখান থেকে আপনাদের হুইচ বিজনেস পোর্টফোলিও ডু ইউ ওয়ান্ট টু কানেক্ট টু দিস অ্যাপ, এখানে বলেছে যে আপনি এই অ্যাপটা কোন বিজনেস ম্যানেজারে অ্যাড করতে চান। হ্যাঁ, তো আমি দিলাম জেমস বিএম। চাইলে যে কোনো একটা দিতে পারে। আমি জেমস বিএম থেকে যেহেতু করতেছি, এটা দিলাম। নেক্সট করলাম। এখানে not required for the use cases on this app. ওকে, তো আমি ড্যাশবোর্ডে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন সব কিছু টিক চিহ্ন আসছে। ড্যাশবোর্ডে যাওয়ার পরে ফাইনালাইজ, এখানে আপনাদের পাসওয়ার্ডটা
দিয়ে নেবেন, দেন সাবমিট করলে অটোমেটিক্যালি সেই অপশনে নিয়ে যাবে, মানে অ্যাপের ড্যাশবোর্ডে। তো আমার একটা ফেসবুক থেকে কোড আসবে, আমাদের কোড, এখন আমরা এই কোডটা দিলে কিন্তু সেই অপশনে হচ্ছে নিয়ে যাবে। আমার মোবাইলে একটা কোড আসছে, সেটি হচ্ছে 727211, তারপরে হচ্ছে 77। ওকে, দেন কনফার্ম দিলাম। ওকে, এখন কনফার্ম দেওয়ার পরে আমাদের লোডিং হচ্ছে, সেই অপশনে নিয়ে যাবে আর কি। তো এটা খুবই হচ্ছে ভালো একটা টুলস, আমরা কিন্তু অনেকে ইউজ করি না, জানিও না। এই যে আমাদের কিন্তু অ্যাপটা ক্রিয়েট করা হয়ে গেছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে যেহেতু দেখতে পাচ্ছি এখনও কিন্তু আমাদের কানেক্ট হয় নাই, ঠিক আছে। তো আমরা একটু যাই, আমরা এখানে এসে কই অ্যাপস ইন্টিগ্রেশন কানেক্টেড অ্যাপসে যদি ক্লিক করি, কানেক্টেড অ্যাপসে ক্লিক করলে দেখি আমরা আসলে পাই কিনা। এখনো হচ্ছে এখানে পাইনি, একটা রিলোড দিয়ে দিই। তারপরেও কিন্তু আমরা অ্যাপসটা পাইনি, তার মানে এখনো আমাদের পাবলিশ হয়নি আর কি। হ্যাঁ, পাবলিশ হয়নি, এই যে পাবলিশ হয়নি। তো এখানে থেকে একটা কাজ করতে পারি, আমরা সরাসরি সেটিংসে এইখানে ক্লিক করে আমরা বিজনেস সেটিংসে যাই। সেটিংস, ওকে, সেটিংসে আসলাম, সেটিংস থেকে নিচে আসবেন, দেন বিজনেস ম্যানেজারে যাব। বিজনেস ম্যানেজারে গিয়ে হচ্ছে দেখব অ্যাপসটা কানেক্ট আছে কিনা। তো নিচে যাই, নিচে এই যে অ্যাপসে যদি ক্লিক করি, এই যে আমাদের কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেল। এই যে এখানে আমরা অ্যাপসটা হচ্ছে এখন কিন্তু চাইলে রিমুভও করতে পারি, করতে পারি, এই যে রাখতেও পারি, অ্যাসাইনও করে দিতে পারি। তো আমরা যদি ভিউ ওপেন অ্যাপ ড্যাশবোর্ডে যাই তাহলে দেখতে পাবো, এটা কিন্তু পাবলিশ করতে হয়। গো টু ড্যাশবোর্ড ক্রস দিলাম, আমরা অলরেডি ড্যাশবোর্ডে আসি। তো ড্যাশবোর্ডে আসার পরে এগুলি সবগুলো কিন্তু টিক চিহ্নই কিন্তু লাগবে। এই যে এখনও কিন্তু আমাদের অ্যাপসটা আনপাবলিশড রয়েছে। তো ড্যাশবোর্ডে আসার পরে এগুলি আপনারা ক্লিক করবেন, ক্লিক করে করে সবগুলো গ্রিন কালার করবেন। ওকে, এটা হচ্ছে কাটলাম। এই যে এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট চাইলে আপনারা এখানে সেভ করতে পারেন, না চাইলেও কোনো সমস্যা নেই। এই যে এখানে আমাদের অ্যাপ আইডিটা রয়েছে, এটা আমাদের কাজে লাগবে। কপি করে হচ্ছে আমি জাস্ট এটা পরে দেখব, সমস্যা নেই। দেন আবার ড্যাশবোর্ডে আসবেন, ড্যাশবোর্ডে আসার পরে এই যে টিক চিহ্ন আসছে, এখন টেস্ট ইউজ কেসেস, এখানেও সেমভাবে করবেন। এই যে আমি নিচেরটা তৃতীয় স্টেপে ক্লিক করলাম, তৃতীয় স্টেপে ক্লিক করার পরে এখন পাবলিশের পালা আর কি। এই যে পাবলিশ কেন করতে দিবা না, এখানে বলে যে প্রাইভেসি পলিসি লাগবে। গো টু অ্যাপ সেটিং, তো আমাদের সেটিংসে যেতে হবে, বেসিকে যেতে হবে। বেসিকে যাওয়ার পরে আমাদের এখান থেকে প্রাইভেসি ইউআরএল, একটা এক্সাম্পল, আমি যে কোনো একটা ওয়েবসাইটের ইউআরএল হচ্ছে আমি দিয়ে দেবো আর কি। যে কোনো ওয়েবসাইটের, ওকে, আমি একটা যে কোনো একটা ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইট থেকে এই যে শিপিং পলিসি, এখানে হচ্ছে শিপিং পলিসি, যে কোনো আপনাদের প্রাইভেসি পলিসি টার্ম অফ সার্ভিস, জাস্ট আমি এক্সাম্পল হিসেবে দিলাম। দেন সেভ চেঞ্জেস দিব, চাইলে এগুলি পূরণ করতে পারবেন। ওকে, সেভ হয়ে গেল। দেন সেভ হওয়ার পরে ইউজ ক্যাসেসে যাই, ইউজ ক্যাসেসে ক্লিক করলাম। ওকে, ইউজ কেসে ক্লিক করার পরে দেখেন আমাদের সিস্টেমটা এখন পাবলিশের ক্লিক করি। পাবলিশে ক্লিক করার পর আমাদের সিস্টেমটা কিন্তু এখন চলে আসবে এই যে পাবলিশ, তাহলে পাবলিশ হবে। যদি আমরা ওই লিঙ্কগুলো এখানে পেস্ট না করি তাহলে এটা পাবলিশ হবে না। আশা করি এটা পাবলিশ হবে। পাবলিশ হওয়ার পর দেখি এই যে উই হ্যাভ আপডেটেড প্ল্যাটফর্ম টার্মস, এই যে অলরেডি কিন্তু ডান, সাকসেসফুলি পাবলিশ হয়েছে। তো পাবলিশ হওয়ার পরে ডানে ক্লিক করলে সেই অপশনে হচ্ছে আমাদেরকে নিয়ে যাবে। এই যে পাবলিশ, অলরেডি পাবলিশ লেখা আসছে। তো কেন হচ্ছে এটা ভালো, কারণ হচ্ছে আমরা ডাটাগুলো
এই যে এই অ্যাপের মাধ্যমে আমাদের ডাটাগুলো কিন্তু মিসম্যাচ হবে না, ডাটাগুলো আমরা এখানে ট্র্যাক করতে পারবো। এই যে গ্রিন কালার এখানে দেখতে পাচ্ছেন, এই গ্রিনটা 100% পর্যন্ত যদি আসে এখানে আমাদের ইউজারদের হচ্ছে ট্র্যাক করতে পারবো এখানে, হ্যাঁ, এই অ্যাপসের মাধ্যমে। তো এখন আমরা যেহেতু অ্যাপস ক্রিয়েট করলাম, এখন হচ্ছে আমরা কীভাবে কানেক্ট করব। কানেক্ট করার জন্য আমাদের এই অ্যাপসের আইডিটা নিতে হবে। প্রথমে অ্যাপসের আইডিটা নেওয়ার পরে এখান থেকে যদি আমরা অ্যাপসটা কানেক্ট করি, যদি আমরা এখানে করলাম এই যে কানেক্ট অ্যান্ড অ্যাপ আইডি, এই যে অ্যাপ আইডি, এই অ্যাপ আইডিটা কিন্তু আইডিটা যদি আমরা কানেক্ট না করি তাহলে কাজ করবে না। আমি এখানে ক্লিক করলাম, দেন অ্যাপ আইডিটা দিয়ে দেবো, দেন অ্যাড অ্যাপ। এটা অলরেডি অ্যাপ্রুভ বিকজ আর অ্যাডমিন ইউর রিকোয়েস্ট ওয়াজ অটোমেটিক্যালি অ্যাপ্রুভ। এটা অটোমেটিক্যালি কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেলে একটা রিলোড করে, রিলোড দেওয়ার পর আমরা দেখি, হ্যাঁ, তো অটোমেটিক্যালি কাজ করবে যেহেতু আমি হচ্ছে লিঙ্ক আপ করে দিয়েছি। রিকোয়ার্ড অ্যাকশন এগুলি চাইলে আপনারা ঘাটাঘাটি করতে পারবেন, আর অনেক কিছু মেনটেন করতে পারেন। অ্যাপ রুল, এখানে রুলস করতে পারবেন। আপনারা কাদেরকে অ্যাডভার্টাইজার দিবেন, অ্যাডমিন দিবেন, এডিটর দিবেন, ভিউয়ার দিবেন, তো এখান থেকে সব কিছু এখান থেকে হচ্ছে করতে পারবেন। এই যে অ্যাডমিনিস্ট্রেটর, ডেভেলপার, টেস্টার, অ্যানালাইজার, ইউজার, এগুলি তাদেরকে দিতে পারবেন। সো এখন আমরা যদি দেখি কোনো রিকোয়েস্ট সিস্টেম আসছে কিনা, আসে নাই, নোটিফিকেশন আসে নাই। ওকে, এখন আমরা মেটাসুইটে যাই, মেটাসুইট থেকে অ্যাপসে যাই। এই যে আমাদের অ্যাপসটা কিন্তু আমাদের কাছেই ফুল কন্ট্রোল চলে আসছে। ওকে, যখনই আপনাদের এই অ্যাপসটা কানেক্ট করবেন তখন কিন্তু এই যে এই কানেক্টেড অ্যাপস, হ্যাঁ, কানেক্টেড অ্যাপসে যখনই আসবেন তখন কিন্তু এখানে শো করবে এই অ্যাপটা, মানে শপিফাই ওয়েট বা শপিফাই লোগোর সাথে ওই অ্যাপসটা নামটা হচ্ছে দেখতে পাবেন আর কি এখানে। তো আপনারা যদি শপিফাইয়ের বা ওয়ার্ডপ্রেসের সাথে আপনার পিক্সেলটা কানেক্টেড থাকে তাহলে এটাও এখানে দেখতে পাবেন, কিন্তু আমাদের অ্যাপসটা কানেক্টেড অলরেডি হয়ে গিয়েছে বিজনেস ম্যানেজারের সাথে। ঠিক আছে, তো আশা করি হচ্ছে বুঝতে পেরেছেন, যেহেতু ভিডিওটা লং হয়ে যাচ্ছে সেহেতু পরেগুলো দেখালাম না। আমি আশা করি নেক্সট ভিডিও হচ্ছে দেওয়ার চেষ্টা করব কিভাবে সেটা কাজ করে, মানে হচ্ছে যে কানেক্টেড, এই যে আমরা যদি এই যে কানেক্টেড অ্যাপসে এখানে কিভাবে শো করে ওইটা নেক্সট ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। থ্যাংক ইউ।